সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে কি পড়ে? প্রতিদিন প্রতি রাকাতে এই কথাই আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, আমি তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো গোলামি করি না। মানুষের অবস্থা তো সবসময় একরকম থাকে না। অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, অশান্তি থাকতে পারে। আল্লাহ পাক তার নবীকে কি বলেছেন দেখেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছে, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফে এসেছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে, তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিয়েছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম ভয় পেয়ে সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সাহায্য তো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে আগুনের? আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন এইভাবে করে। কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোয়ার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে, ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শোনে নাই। রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনেরা যখনই বিপদে পড়বে আমারে যদি ডাকে, আমি এইভাবে করে, ওয়া কাযালিকা, এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ। এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই। শরীকদারি ব্যবসার সাথে, শিরক পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোনো প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে যা, সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা, লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেসে। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছে জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, সবকিছুর মালিক তিনি, তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্থা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওমা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, ভরা থাকে। আল্লাহর কোন পুঁজির অভাব নাই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে। সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ পাক। এই হলো পুঁজি। তাহলে আল্লাহর পুঁজির অভাব নাই। আর পুঁজির অভাব যখন নাই, তখন পার্টনারেরও কোনো প্রয়োজন নাই। এরপরে 2 নম্বরে মানুষ পার্টনার খোঁজে, জ্ঞান বুদ্ধির অভাব ঘটতে পারে। ব্যবসা করার মতো জ্ঞান নাই, বুদ্ধি নাই, লাইসেন্স নাই।
আল্লাহর কি এরকমের অবস্থা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তোমরা জানো না কিছুই, তোমরা কিচ্ছু জানো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে, আর সমস্ত জ্ঞানের উৎস কে? কোনো জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান। আর এই জ্ঞান দিয়ে ওনারা হন বুদ্ধিজীবী, বিরাট বিরাট বুদ্ধি। বুদ্ধি মাথায় এত গিজ গিজ করে, বুদ্ধির গরমে মাথায় চুল থাকে না, সবসময় মাথা গরম। কি বুদ্ধি? কয়েছে দেয়ার ইজ নো গড। সব বুঝছি বলে কি বুঝছো? কয়েছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শয়তান একটা মরছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। মরার পর সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি বললেন, বাংলাদেশের নাকি এই লোক মরায় খুব ক্ষতি হয়েছে। আমি বলেছি ক্ষতি কিছু হয় নাই, বরং ভালো হয়েছে, শয়তান একটা কমছে। এ মরার আগে বলেছে, আমারে কাফন দিবা না, দাফন দিবা না, গোসল করাবা না। কি করবা? তো বলে মরার পর আমারে নিয়ে মেডিকেল কলেজে দিবা, ছাত্ররা আমারে দিয়ে অপারেশন শিখবে, যাতে যাতে মানুষের অপারেশন করে উঠে রুগীরে ভালো বানাইতে পারে। মরার পর তার কথা মতো যখন মেডিকেল কলেজের দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেরা বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মাপ চাই। সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে, ওই লোকটারে দিয়া কাটা ছেঁড়া শিখা যদি কোন লোকের অপারেশন করি, যাও রুগী বাঁচবে, তাও বাঁচবে না, মরবে। ফিরাও শয়তান। বাডমের মারিচুরিতে ডিপ ফ্রিজের মধ্যে এ শয়তানের লাশ এখনো আছে। লাশের অবস্থা এমন হয়েছে, যদি রাস্তা ভালাইও দেয়, কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষে দোয়া করতো। কপালে নাই, কপাল পোড়া, আল্লাহরে অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ভালাইয়া দেয়, কুত্তাও খাবে না। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরেই। সুবহানাল্লাহ। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজিও আল্লাহর আছে, আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা? টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখেই বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোন জ্ঞান নিয়ে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, বাতববাড়ি করবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ একটু ডিল দিছে। দেখেন না, যারা বড়শি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বড়শিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন। ওইটা, হ্যাঁ সেরা। ওইটা মাছে যখন খাইলো, তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে। গেল ভালো করে, এরপরে জম্মের গেলার পর নারী বুড়িতে বেজায় যায়। তারপরে হুলে ধরে আর টান দিয়ে নিয়ে আসে। যত বড় রাঘব বাল হোক, উবারে এসে হা করে পড়ে থাকে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে, রাশিয়া এরকম শেষ ছিল না, জনমের সাথা শেষ ছিল কিনা? আল্লাহ টাইট করছে, করছে কিনা? সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে শীত পটান, কোন যুদ্ধ মুদ্ধ লাগে নাই। কেমনে কেমনে মরা
লাশের গাও দিয়া গোস্ত যেমন খুশা খুশা পড়ে, সোভিয়েত ইউনিয়ন খুশা খুশা পয়সা শেষ। আছে অস্তিত্ব? আল্লাহ পাক যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন তার পাকড় থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারণ নাই, জমিনেও